মাকে 5 বছরের মেয়ে রূপে পেয়েছি এবং 5 বছরের বাচ্চা মেয়েকে আমরা জীবন্ত কালী অর্থাৎ কুমারী রূপে পূজা করি। অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়, সেদিনকে মা আমাদের কল্পতরু হয়, সেদিনকে যে যা বাসনা করে সে প্রাপ্ত হয়। তো আমি শুনেছি মা তো কোষ্ঠী পাথরে, অবশ্যই, কিন্তু মাঝে মধ্যে মায়ের গায়ে স্পর্শ করলে হ্যাঁ নরম অনুভব। হ্যাঁ, আমরা যখন কাপড় পরাই হয়তো এইটা অনেকে ভাববে বুঝলো কি বা পাষণ্ডামি করছে, এটা হওয়া সম্ভব না। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ কিন্তু বিবেকানন্দকে দেখিয়েছিলেন যে মায়ের নিঃশ্বাস পড়েন। বামদেব কিন্তু দেখিয়েছিলেন কোষাকুষি ছুঁড়ে মা তারামার কপালে মেরেছিলেন, সে কপাল থেকে রক্ত। এবং ঠাকুর কমলাকান্ত কিন্তু বর্ধমানের রাজাকে মার গায়ে কাটা ফুটিয়ে দেখিয়েছিলেন যে মা আমার জীবন্ত। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজ আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনার ইছাপুরের জাগ্রত জীবন্ত অলৌকিক রহস্যে ঘেরা মা পরমেশ্বরী মা কালীর মন্দিরে। এই মা পরমেশ্বরী মা কালী জাগ্রত এবং অন্ত। কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি এবং বিশ্বাস নিয়ে মাকে ডাকে, মা স্বয়ং তার গৃহে উপস্থিত হয়ে যান। মায়ের রয়েছে অলৌকিক ঘটনা। মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের, কিন্তু মাঝে মধ্যেই শোনা যায় মায়ের গা স্পর্শ করলে নরম লাগে। মা রয়েছে রহস্যে ঘেরা। মায়ের সামনে বসে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এক মনে মায়ের মুখে চেয়ে থাকলে মায়ের চোখ এবং মুখ বদলাতে থাকে। তো এই মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তাদের সমস্যা নিয়ে, আর মায়ের স্বপ্নাদেশ পাওয়া ফুল এবং ঘটের জল দিয়েই সেই সমস্যার সমাধান হয়। তো এই মুহূর্তে আছে আমি ইছাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদার দিক থেকে এলে ইছাপুর স্টেশনের যে মুখে নামবেন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা কিছুটা আগিয়ে যাবেন। কিছুটা আগিয়ে গেলে ওই যে মানুষজন আসা যাওয়া করছে দেখতেই পাচ্ছেন, ওখান থেকে টোটো বা অটো পাবেন বিধানপল্লী দোলতলা ক্লাব পরমেশ্বরী মা কালীর মন্দির যাওয়ার জন্য। শিয়ালদার দিক থেকে এলে ইছাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামুন। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সামনের দিকে কিছুটা এগিয়ে আসুন। এসেই এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলোই যাবে বিধানপল্লী দোলতলা ক্লাব পরমেশ্বরী কালী মায়ের মন্দির। আর এটাই হলো বিধানপল্লী দোলতলা ক্লাব। আমি এখন দোলতলা ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি। আর এই দোলতলা ক্লাবের ঠিক বিপরীত দিকে এই যে গেটটা দেখা যাচ্ছে, লোকনাথ বাবার একটা গেট, এই গলির মধ্যেই ঢুকতে হবে, ঢালাই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর এখানে এই যে পোস্টার দেওয়াই রয়েছে, অ্যারো চিহ্ন দেখাচ্ছে মা পরমেশ্বরী কালী মাতা মন্দির। এই ঢালাই রাস্তাটা দিয়ে ঢুকে যান, ঢুকে কিছুটা আগিয়ে গেলেই আবার ডান দিকে ঘুরে যাবেন, ঘুরে গেলেই পৌঁছে যাবেন মা পরমেশ্বরী কালী মায়ের মন্দিরে। তো দোলতলা ক্লাবের সামনে নামুন, নেমে ডান দিকে গলির ভিতর ঢুকে পড়ুন। এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, এই গলির ভিতর ঢুকেই এই যে সামনেই মা পরমেশ্বরী মায়ের মন্দির। এই যে আরও চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে এই গলি দিয়ে কিছুটা গেলেই আবার ডান দিকে ঘুরে যান, পৌঁছে যাবেন মা পরমেশ্বরী মা কালীর মন্দিরে। তো এই ঢালাই রাস্তাটা দিয়ে সোজা চলে আসুন, এসেই এই যে মা পরমেশ্বরী মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরের পূজার সময় সকাল 8টা থেকে দুপুর 2টো, বিকাল 4টে থেকে রাত্রি 8টা 30 পর্যন্ত। যদি কিছু জানার থাকে তাহলে এই নম্বরে আপনারা ফোন করতে পারেন 9038407230। বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন, মাকে জানান, মা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। মাকে কিভাবে পেলেন? যদি সেই আমাদের মার সে বাংলাদেশ 1829 সালের এক কথা আমি আপনাদের বলি। সেই সময় মা আমাদের বংশের এক পূর্বপুরুষকে স্বপ্নাদেশ দিয়ে একটা ছোট মূর্তি সে মায়ের প্রাপ্ত হয়েছিলেন। সে তার থেকেই সে মায়ের আবির্ভাব, এই বংশে মায়ের প্রচলন এবং পুজো। এবং সেই পুজো থেকেই 1829 সাল আমার পুরাতন পূর্বপুরুষ তারা মায়ের সেবা করতেন। করতে করতে মায়ের আদেশে আজকে 25 বছর ধরে মায়ের এই প্রস্তর মূর্তি আমাদের মন্দির সর্বজন থেকে চোখ লক্ষর অন্তরালে ছিল। মায়ের আদেশে মা বলেছেন আমি এখন জোর জুলুম করে, কথাটা আমি বলছি, জোর জুলুম করে কিনে নেওয়া হয়।
আমি এমন এক জায়গায় থাকতে চাই এবং আমার আদেশ আমার কোনো সন্তানদের থেকে কোনো পয়সা নেওয়া হবে না। যে যা ভালোবেসে যে আমাকে 1 টাকা দেবে তাকে আমি 100 দেবো, এটা বলে রাখবি ভক্তদের। যে আমাকে 100 দেবে তাকে আমি 1000 দেবো, যে আমাকে অন্তর থেকে ভালোবাসা দেবে তাকে আমি উজাড় করে সব দেবো। তো মার কাছে কোনো টাকা পয়সা কিছু লাগে না, আপনি মন থেকে মার কাছে প্রার্থনা করবেন। আর যত সমস্যা জীবনে, যত সমস্যা, অনেক ঠাকুর বাড়ি, অনেক তান্ত্রিক জ্যোতিষ ঘুরেছেন, হ্যাঁ আসবে, তান্ত্রিক জ্যোতিষী ঘুরেছেন, একবার মার কাছে, মা আমাদের জীবন্ত। এমন এক মন্দির যেখানে সেলিব্রিটি সাধারণ মানুষ সবার সমান। আপনি মন থেকে মার কাছে কিছু চাইবেন আর মা আপনাকে দেবেন, এটা হতে পারেন। জয় মা পরমেশ্বরী। মাকে উপলব্ধি করেছেন? মাকে বহুবার উপলব্ধি করেছে। আপনি দর্শকদের আমি বলছি, আপনি যদি মায়ের মুখের দিয়ে তাকিয়ে থাকেন, যারা বৈদ্যুতিক মাধ্যমে, যাদের কাছে স্মার্টফোন আছে, তারা যদি মায়ের মন্দিরে 8 ঘন্টা বসেন, এসে যদি মায়ের একটা ছবি তোলে, 8 ঘন্টা পরে যদি সে আবার সেই ছবিটা তোলে, তাহলে দেখবেন মায়ের মুখের পরিবর্তন। মায়ের মুখ কিন্তু ক্ষণ ক্ষণ পরিবর্তন, মায়ের মুখ কিন্তু ক্ষণ ক্ষণ পরিবর্তন হয়, কিছু লাগবে, মায়ের মুখ কিন্তু ক্ষণ ক্ষণ পরিবর্তন হয় দেখবেন। এবং আরতির তালে তালে মা কিন্তু হাসেন, কখনো মা হাসছেন, কখনো মা ভক্তদের দিকে তাকান, যে ভক্ত অন্তর থেকে তাকে, এবং কখনো মা ফুল ফেলে, ভক্ত মনোবাসনা করছেন, মা তার হাত দিয়ে ফুল ফেলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে মাকে অনেক, মায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায় রাত্রেবেলা মন্দিরে শুলে, আপনি বুঝবেন মায়ের নুপুরের আওয়াজ পাবেন। মা চলেন, মা ভক্তকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে আমাকে তোর বাড়ির ইঁচড় খাবো, তোর বাড়ির আম খাবো, বাচ্চা মেয়ে। এবং আমাদের মায়ের না মাছের ভোগ হয় মায়ের আদেশে, কারণ তিনি মদ্যমাংস বলিপ্রিয়া। এবং আমরা যেহেতু মাকে 5 বছরের মেয়ে রূপে পেয়েছি, এবং 5 বছরের বাচ্চা মেয়েকে আমরা জীবন্ত কালী অর্থাৎ কুমারী রূপে পূজা করি, অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়, সেদিনকে মা আমাদের কল্পতরু হয়, সেদিনকে যে যা বাসনা করে সে প্রাপ্ত হয়। তো আমি শুনেছি মা তো কোষ্ঠী পাথরে, অবশ্যই, কিন্তু মাঝে মধ্যে মায়ের গায়ে স্পর্শ করলে হ্যাঁ নরম অনুভব, হ্যাঁ আমরা যখন কাপড় পরাই, হয়তো এইটা অনেকে ভাববে বুঝলো কি বা পাষণ্ডামি করছে, এটা খাওয়া সম্ভব না, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ কিন্তু বিবেকানন্দকে দেখিয়েছিলেন যে মায়ের নিঃশ্বাস পড়েন। বামদেব কিন্তু দেখিয়েছিলেন কোষাকুষি ছুঁড়ে মা তারামার কপালে মেরেছিলেন, সে কপাল থেকে রক্ত। এবং ঠাকুর কমলাকান্ত কিন্তু বর্ধমানের রাজাকে মার গায়ে কাটা ফুটিয়ে দেখিয়েছিলেন যে মা আমার জীবন্ত। আমরা কিন্তু মাকে কাপড় পরিবর্তন বা মাকে পরিবর্তন করার সময় মায়ের গা গরম থাকে। দিদি ভাই কোথা থেকে এসেছেন? আমি বেলেঘাটা থেকে এসেছি। এই প্রথম এলেন? আমি এই প্রথম আমি এখানে এসেছি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এসে কিরকম মনে হচ্ছে? খুব ভালো, মানে মনে একটা শান্তি পাওয়া যায় একদম। মায়ের কাছে এসে। হ্যাঁ, তো মায়ের সম্পর্কে দুটো কথা বলুন। আমি দেখুন এখানে আমি প্রথম এসেছি তো, হ্যাঁ, ওনাকে আমি প্রথম চিনলাম, আচ্ছা জানলাম মা সবারই সমান, নিশ্চয়ই। যা আমার কাছেও সমান। তো আমার নাতির জন্য আমি একটুখানি প্রার্থনা করে গেলাম, আচ্ছা বা আমার ছেলের জন্য, আমার জন্য, আমার বইয়ের জন্য, যাতে সুখে শান্তিতে আমরা থাকতে পারি। ব্যাস ব্যাস। আসেন। এবং একটা কথা বলছি, দূর দূরান্ত নাগপুর, ব্যাঙ্গালোর, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ঘরে বসে আজকে মাকে পাচ্ছে। 16 দিন যদি জয় মা পরমেশ্বরী বলে কেউ ভিডিও বা ছবি শেয়ার করে, অবশ্যই তার মা তাকে কৃপা করে। মা আমার এতটাই কল্পতরু, মার কাছে টাকা পয়সা ফুলমালা মিষ্টি কিচ্ছু প্রয়োজন নেই, একবার জয় মা পরমেশ্বরী ব্যাস। আচ্ছা, এখান থেকে কি মাদুলি, তাবিজ, কিচ্ছু 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 দেওয়া হয় না, এমন কোনো, খালি মায়ের পায়ের ফুল আর মা চরণামৃত, মায়ের স্পর্শেই জীবন মুক্ত, কিচ্ছু প্রয়োজন নেই, মায়ের পায়ের ফুল এবং জল ব্যাস। কোনো মাদুলি, তবজ, জল পোড়া, তেল পোড়া কিচ্ছু, টাকা পয়সা কেমন লাগে? কিচ্ছু লাগে না, কোনো টাকা পয়সা, আপনি খালি হাতে আসবেন, 2 হাত খালি পেতে মার কাছে চেয়ে নিয়ে যাবেন চোখের জল দিয়ে। মা মা আমাদের জীবন্ত, বারবার বলি মায়ের দোকান খোলা। মন থেকে আপনি পরমেশ্বরীর কাছে কিছু চাইবেন আর পরমেশ্বরী আপনাকে দেবে না, এটা কোনোদিন হয়নি। আপনি মার কাছে চেয়ে দেখুন। আর কিছুক্ষণ আগে দেখলেন এক ভক্ত মা, তার অনেক দুরারোগ্য রোগী, সে ভালো আছেন, আবার জল নিয়ে গেলেন, তার অনেক ডাক্তার বলছে অনেক ভালো আছে। হাজার হাজার মানুষকে মা নেয়াদ দিচ্ছেন, আপনাকেও দেবে। জয় মা পরমেশ্বরী। আচ্ছা, ওই মায়ের পায়ের ফুল আর ঘটের জল, ব্যাস। এই খাওয়ার কি নিয়ম আছে? হ্যাঁ, এই খাওয়ার নিয়ম আছে। মন্দিরে আসবেন শনিবার মঙ্গলবার, আমি বলে দেবো, দিয়ে দেবো। আচ্ছা, এখানে এলে কি উপোস দিয়ে আসতে হবে? না, খালি ভাত খাবেন না ব্যাস, তাহলে ভাত মাছ মাংস খাবেন না ব্যাস, শুদ্ধ কাপড়ে আসবেন, চা বিস্কুট জল মুড়ি খেয়ে আসতে পারেন, ভাত খাবেন না, খালি ভাত, রান্না করা ভাত খাবেন না, চা বিস্কুট, কেউ যদি ওষুধ খান সে ওষুধ খেয়ে আসতে পারেন, কেউ যদি চা বিস্কুট ফল মিষ্টি খেয়ে আসতে পারেন, খালি ভাতটা মাছ মাংসটা খেয়ে আসবেন। আচ্ছা, কেউ যদি মুখে ভাত দেয় তো এখানে? হ্যাঁ, মন্দিরে এসে যোগাযোগ করবেন। মায়ের নিত্য ভোগ হয়, আমাদের পঞ্চম আকারে ভোগ হয়। মায়ের ভোগে পোলাও, বিভিন্ন মাছ ভাজা, বিভিন্ন রকম সিজন সবজি, 5 রকম ভাজা, পরমান্ন, পুষ্পান্ন, বিভিন্ন রকম জিনিস মায়ের ভোগ হয়। যারা মুখে প্রসাদ বা মায়ের স্পেশাল ভোগ, অনেক ভক্ত বাসনা করেন যে মায়ের ভোগ দেবো আমি মাকে,
তো তারা মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, এবং যারা মুখে প্রসাদ দেবেন তারা মন্দিরে এসে যোগাযোগ করবেন যে আমি অমুক দিন বা মন্দিরের। দিদিভাই কোথা থেকে এসেছেন? খর্দা থেকে এসছি। এই প্রথম এলেন না আগে এসেছেন? একবার এসছি। আবার এসেছেন? হ্যাঁ, মায়ের কাছে এসে কি মনে হচ্ছে? মাকে তো ভিডিওতে দেখেছি, মন থেকেই মনে হয়েছে তখনই আসি। আর দুবার তিনবার দেখার পরে মায়ের কাছে এসছি। মা কি খুব জাগ্রত? মা জাগ্রত, প্লাস মায়ের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন কথা বলছে। অনেক রূপ দেখা যায়, কোনো সময় বাচ্চা বাচ্চা লাগছে, কোনো সময় মায়ের রূপ লাগছে। মাকে জীবন্ত মনে হচ্ছে? হ্যাঁ, একদম জীবন্ত। আর মাকে স্মরণ করলে নিশ্চয়ই সেগুলো হবে, আমাদেরও তো হচ্ছে। মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়? হ্যাঁ, বাবার জন্য বলেছি, রিপোর্ট তো আপাতত ঠিক এসছে। এখন মাকে আরও জানিয়ে যাই, টিউমার হয়েছে বাবার, ইউরিন টিউমার হয়েছে। টিউমার হয়েছে? আচ্ছা। হ্যাঁ, এখন বলে গেছি, আর রিপোর্টটা আগের থেকে ভালো এসছে। এবার টিউমারটা মা কি করে, মায়ের কৃপা। ভক্তি এবং বিশ্বাস নিয়ে দুটোই থাকতে হবে। তবেই একদম 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 মায়ের কাছে এসছি, মায়েরই তো সন্তান আমরা, সব কিছু মাই করবে। আর আমরা তো সব কিছু দেখেছি, দেখার পরেই আমরা এসছি। আমার বাবা মা থাকে বেলেঘাটায়, আমার শ্বশুরবাড়ি খর্দায়, ওরা বেলেঘাটা থেকে কত দূর থেকেই এসছে। কি করে জানলেন যে এখানে মা জীবন্ত এবং জাগ্রত আছে? ভিডিও তো দেখেছি, ভিডিওতে দেখার পরে একটা মানুষের সব সময় ফিলিংস আত্মার থেকে বলে কিছু, যা তুই ওখানে কিছু তো হবে। তাই এসছি, মায়ের ফল পাচ্ছি। আপনারা সবাই আসবেন, সবাই আশীর্বাদ পাবেন, মায়ের দর্শন করে যাবেন, যার যার মনোবাসনা বলে যাবেন। দিদিভাইয়ের নামটা বলুন একটু। আমার নাম রূপা ভট্টাচার্য। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর কতদিন ধরে পুজো করছেন? অনেক দিন যাব। অনেকদিন যাবে। আর কটার সময় পুজো শুরু হয় মায়ের? মায়ের সকালে নিত্য পুজো শুরু হয় হচ্ছে আমাদের মন্দিরে 8:30টার দিকে। 8:30 দিয়ে মায়ের মন্দিরে পুজো শুরু হয়। আবার দুপুরে বন্ধ হয় কটায়? মায়ের মন্দির বন্ধ হয় 2টোর সময়। এবং ভক্তরা থাকলে আরো পরেও বন্ধ হয়? না, দুটোর মধ্যেই বন্ধ হয়ে যায়। কটায় খোলে? বিকালবেলার থেকে আমাদের 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। তারপর সন্ধ্যা আরতি হওয়ার পর বন্ধ হয়ে যায়? সন্ধ্যা আরতি হওয়ার পর মায়ের মন্দির বন্ধ করা হয়। আর মাঝখানের যে সময়টা রয়েছে, মাঝখানের সময়টা মায়ের বিশ্রামের জন্য, ওই টাইমটা মন্দিরটা বন্ধ থাকে। আর আপনার নামটা একটু বলুন। আমার নাম সনত, আমি মায়ের সেবাই। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জয় মা পরমেশ্বরী। আমি সোদপুর থেকে আসছি। এই প্রথম এলেন? না, এর আগেও একবার এসেছিলাম, এই দুদিন আগেই এসেছিলাম। মা কি খুব জাগ্রত? হ্যাঁ, শোনা তো যায়, বিশ্বাস আছে মায়ের উপর। এবার ভক্তি বাকিটা- এবং বিশ্বাস? হ্যাঁ, ভক্তি এবং বিশ্বাস থেকেই আসা, বাকি ফেসবুকে ভিডিও দেখেই আসা আমার কাছে। আচ্ছা, তো মায়ের কাছে আজকে পুজো দিতে এসেছেন না হ্যাঁ। কোনো মানত করতে এসেছেন? পুজো দিতেও এসেছি আর মানত করতেও এসেছি। আচ্ছা, আর তো এখানে এসে কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে খুব। ভালো লাগছে? মনে একটা শান্তি পাওয়া হ্যাঁ, যাচ্ছে? মনে একটা শান্তি পাওয়া যাচ্ছে। আর বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে এলে হ্যাঁ, মা কাউকে খালি হাতে ফেরায় না। আর কাউকে খালি হাতে ফেরায় না। অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, ভক্তদের তাহলেই মার কাছে উদ্দেশ্যে একটু আসা বলুন। যায়। ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো, এখানে মা খুব, জানি না, আমি এই প্রথমবার যেহেতু আসলাম, যাই হোক, বিশ্বাস আসলে এবং হ্যাঁ ভক্তি একটা নিয়ে- বিশ্বাস নিয়ে আপনারা আসুন, অবশ্যই আশা করি ভালো ফল পাবেন। মা কাউকে খালি হাতে ফেরায় না, যেহেতু শুনেছি। আর বাকিটা ভগবানের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, মা যেটা চাইবেন সেটাই হবে। খুব ভালো লাগলো দিদিভাই, ধন্যবাদ। থ্যাংক তো বন্ধুরা, বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন। বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে এসে মাকে ডাকলে মা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে কিছু মানত করলে মা মনস্কামনা অবশ্যই পূরণ করে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।